এই সমাজে গৃহবধূদের কদর কেউ দেয় না। বাড়িতে কাজ করে বলে বেকারে তকমাটাই তাদের আগে জোটে। কিন্তু একটা গৃহবধূই পারে তার সংসারটাকে আঁকলে রাখতে, সংসারের জন্য যা কিছু করা দরকার সবটাই করতে। কিন্তু দিনের শেষে চুন থেকে পান খসলে তাদের শুনতে হয়, তোমরা সংসারের জন্য কি করেছো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, প্রত্যেকটা ব্লগের মতন দেখতে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে সকালবেলায় উঠে আজকে খুব একটা তাড়াতাড়ি উঠিনি। আজকে 7টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো অফ ক্যামেরায় আর কি করে নিয়েছি, তোমাদের সাথে আর আজকে শেয়ার করিনি। তারপরেই স্নান টান করে চলে আসলাম পুজো করতে। দেখো, সংসারে তো আর কম কাজ না। একা সংসার বলে যে কাজ কম সেটা কিন্তু নয়, পুরো দায়িত্বটাই কিন্তু একার ঘাড়ে পড়ে। আর সবথেকে বড় কথা, একার সংসার হলে তো আরও দায়িত্ব, সমস্তটাকে আগলে রাখা। কিন্তু তার কদরটা আর কে দিচ্ছে বলো তো? আমরা সংসারের সব কিছু চাহিদা পূরণ করছি, সবার মতন করে চলার চেষ্টা করি, কিন্তু গৃহবধূদের কদর কিন্তু কেউই দেয় না। আমরা বাড়িতে কাজ করি বলে আমাদের কাজের গুরুত্ব কারোর কাছে নেই। কিন্তু একটা গৃহবধূই তার সংসারের জন্য যতটা করা সম্ভব ততটাই কিন্তু করে। নিজেদের চাহিদাগুলোকে কথা না ভেবে সকলের চাহিদা পূরণ করতেই আমরা ব্যস্ত। কিন্তু যখন নিয়মের এদিক থেকে ওদিক হয় তখন কিন্তু সবাই কথা শোনাতে ছাড়ে না। আর সকলের কাছ থেকে এটাই শুনতে হয় যে আমরা সংসারের জন্য কি করেছি। কিন্তু একটা সংসারে গৃহবধূদের গুরুত্বটাই সব থেকে বেশি থাকে। এটা কিন্তু সকলের মাথায় রাখা উচিত, আর আমাদের কিন্তু একটু সম্মান করা উচিত। তো যাই হোক, আমি গাছের গোড়ায় জলগুলো দিয়ে আসলাম, চাল ধোয়ার জলটা। আর এখন তো মোটামুটি বর্ষাকাল পড়েই গেছে। আর কি বলতো, এখন গাছগুলোর গোড়াগুলো ভালোই স্যাঁতস্যাঁতেই থাকছে, সেইভাবে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমি একবার করেই এখন জল দিচ্ছি। ওই চাল ধোয়া বা সবজি ধোয়ার জলগুলোকে রেখে দিই, ওটাকে গিয়েই আর কি দিয়ে আসি। আর আজকে রান্না বলতে একটুখানি একটা নতুনত্ব রান্নাই করব, যদিও বা এটা আমি অনেকবারই আগে করেছি, তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয়নি। তা ভাবলাম একটুখানি শেয়ার করতে করতে একটুখানি তোমাদের সাথে একটু বকবকও করে নিই। আর কি বলতো, আগের দিনকে ভিডিওতে আমি প্রেশার কুকারের মধ্যে ডাল আর আলু সেদ্ধটা একসাথে করেছিলাম, তো সেটা দেখে অনেকের খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবতেই পারিনি, আমি তো এটা অনেকবারই করে থাকি যে একসাথেই করে নিই। আসলে আমি একটুখানি ফাঁকি বাজাচ্ছি, বুঝলে তো? ওই জন্য যতটা তাড়াতাড়ি এই রান্নাঘর থেকে বেরোতে পারি আমি ততটা তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি, একটুখানি বুদ্ধি করে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি এটা ভাবিনি যে তোমাদের এই জিনিসটা খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমরাও করে দেখতে পারো, ভীষণ ভালো, বেশ তাড়াতাড়ি একসাথে দুটো কাজ হয়ে যায়, আলু সেদ্ধও হয়ে যায় আবার ডালটাও হয়ে যায়। আর ডালটা কী বলো তো, আলাদা করে বাটিতে দিলে সে ডালটা আর কি আলুর সাথে মেশেও না, সেটা অনেকটাই সুবিধা হয়। আর হেয়ার কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও তোমরা অনেকটাই অ্যাপ্রিসিয়েট করেছো, তোমাদের ভালো লেগেছে, তোমরাও করে দেখতে পারো। সত্যি গো, চুলটা অনেকটাই সফট হয়। আমি তো এবার থেকে মোটামুটি একটুখানি করব বলেই ভেবেছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি, তোমরা হয়তো অনেকটাই প্রসেস দেখেই নিলে। আর মশলাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি দিয়ে করবে, তো এটা করে দেখতে পারো, ভীষণ ভালো টেস্টি হয় খেতে। আর একার জন্য রান্না তো, ওই জন্য বেশি কিছু আমি করি না, জাস্ট অল্পের মধ্যে দিয়ে একটা দুটো পদের মধ্যে দিয়েই করার চেষ্টা করি, যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। একটুখানি ডাল করে নিয়েছি, আর এই যেই তরকারিটা করছি, আর দেখলেই তো ওই যে পাঁপড়টা ভেজে নিলাম। আর হচ্ছে এই যে লাল ছোলা দিয়ে এই তরকারিটা না এত ভালো হয় খেতে, একবার করে দেখতে পারো। আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি, গরম জলটা দিলেই বেশি ভালো হয়। আর আমি রান্নাতে না, যে কোনো রান্নাতে একটুখানি গরম জল দেওয়ারই চেষ্টা করি।
তো দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এইবার যেটা এখন গ্যাস ট্যাস মুছে নেওয়া। তাহলে ভাবো তো আমাদের কাজের কি শেষ আছে? রান্না করেও, রান্নার পরেও যে রান্নাঘর থেকে চলে যাব সেটাও না, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রান্নাঘর থেকে যেতে হবে। তো যাই হোক, আজকে আমার রান্নাটা যেহেতু বেশিক্ষণ লাগেনি তাই চলে আসলাম একটুখানি নাইটি করতে। আর অনেক দিন আগেই তোমাদের নাইটি কাটাটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু সেলাই করে আর উদ্ধার হচ্ছিল না আমার কিছুতেই। তো আজকে বসে পড়েছি। দেখো এই ঘরে বসে কাজ যেটা করছি এইটার কদরও কিন্তু কেউই দেয় না, জানো তো। তো খারাপই লাগে মাঝে মাঝে যে যেই কাজটাই আমরা করছি সেই কাজটাও কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য। তো আমরা একটুখানি সম্মান সবার কাছ থেকে চাই। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার নাইটিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই বলো, আর তোমাদেরকে আমি একবার পরিয়েও দেখাচ্ছি যে আমারকে পরে কেমন লাগছে, সেটাও তোমরা একবার দেখতে পাবে। এই যে পুরো নাইটিটার ফুল লুক, এই দেখো আমি পরে দেখাচ্ছি। আজকে এই নাইটিটা খুব একটা মানে সিম্পলের ওপরেই জাস্ট করেছি, খুব একটা বেশি কাজ করিনি। আর নাইটির ওপর বেশি কাজ ভালো লাগেও না। গুড ইভিনিং বন্ধুরা। তো আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এলাম। তো এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করতে পারো, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে পরবর্তীকালে ভিডিও করার জন্যই। তাই তোমাদেরকে বারংবারই বলি আমাকে একটুখানি কমেন্ট করো। আর তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, মানে যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের কথা আর বলে লাভ নেই, ভীষণই তোমরা ভালো মানুষ। আর দেখো আমি আর জ্যোতি বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে একটুখানি পার্লারে চলে আসলাম আর কি, জ্যোতি একটুখানি আইব্রো করালো। আর তারপরে এই যে একটুখানি সবজি নিয়ে নিচ্ছি। দেখো সংসারের জন্য কত কিছু আমাদের করতে হয়। আমাকে এখন গোটা সংসারটাকেই নিজেকেই কিন্তু সামলাতে হচ্ছে। আর এই যে শেষে চলে এলাম একটুখানি দুধ নিতে, বাড়িতে চলে আসলাম। আর আজকে কি বলতো, ওই শুধু জ্যোতি পার্লারে গেল আর আমি একটু সবজি কিনে আর একটা দুধের প্যাকেট কিনে নিয়েই বাড়ি চলে এসেছি। আজকে সেইভাবে ঘোরাঘুরি কিছু করিনি। আর রাত্রিবেলায় একটুখানি ইচ্ছা হলো যে পাউরুটি দিয়ে দুধ দিয়ে একটুখানি খাবো। আর তার সাথে তো আম আছে, আমার সব থেকে ফেভারিট ফল আর কি। তো সেটাই হচ্ছে আজকে রাত্রিরের আমার ডিনার। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থেকো অবশ্যই। আবারও নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখো আমি কিন্তু এই যে একটুখানি দুধ নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি দুধের সাথে মধুটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এটাই হচ্ছে আমার ডিনার। তো চলো টাটা, গুড নাইট।